একটা কাজ করেন কিন্তু আমার নামটা বহু ডাকতো, তখন আমি তাকে বললাম ঠিক আছে আপনার একটা বহু ডাকো। আজকে দুপুর 2:30টার সময় নুরুল মুমিন খান রাজশাহী থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে স্পেশাল ট্রেনে উনি সৈয়দপুরে আসবেন। যদি আপনারা জানেন তাহলে 8টার সময় বহু লোকজন নরদলে আপনার স্টেশনে আসবে, এটা স্টপেজ করাতে হবে এবং আমাদের দাবি দেওয়া তুলে ধরতে হবে। তাৎক্ষণিক সময় আমাদের বিশ্বাস আছে, তাদের বিশ্বাস আছে সভাপতি সাধারণ প্রচারের সেক্রেটারি তাদের সঙ্গে পরামর্শ করে আমি আলোচনা করে একটা আইন ছাড়িয়ে দিলাম শহরে। ছাড়িয়ে দেওয়ার পরে হাজার হাজার লোক এই স্টেশনে জানা কোথাও ছিল না। লোকের অকারণ, এই লোকের কারণ দেখে নুরুল মুমিন খান সাহেব করলেন দিতেন আমাদের লোকজন ট্রেনে ন্যাশনাল গাড়ি নিয়ে এটা সমাবেশ করাতে নুরুল মুমিন খান এসব বিষয় নিয়ে নামে আসা আমাকে জিজ্ঞাসা করলেন আপনারা কি চান কিছু লোক আমাদের। তখন আমি বললাম যে আমরা প্রতিটা আন্দোলনকে সবই চাই। আমাদের এখানে 5খানা কেন্দ্রস্থল, বিরামপুরে এবং বিরামপুরে একটা উপজেলা এবং 4টি উপজেলা পিওনো ম্যাজিস্ট্রেট এই স্টেশন নিয়ে যাতায়াত করে থাকা এবং অন্যান্য। তাই আমি আপনাদের প্ল্যাটফর্মে অবস্থানরত যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছি। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছু সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে। যে সকল সম্মানিত যাত্রীবৃন্দ আপনারা আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে খুলনা অভিমুখী গমন করবেন, আন্তনগর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে 1 নম্বর প্ল্যাটফর্মে ধৈর্য সহকারে অবস্থান করুন। আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছু সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং খুলনা অভিমুখী ছেড়ে যাবে। আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের কোচগুলো সামনে থেকে ক খ গ, মাঝখানে চ ছ বর্গীয় জ এবং পিছন দিক থেকে ট ছ ড। ধন্যবাদ। আমরা কিন্তু একটা করে নুরুল আমাদের বললেন যে আপনাদের দাবি দেওয়ার অবস্থা সরকার করে নিয়েছে। তখন আমরা তার কাছে গেলাম, উনি তারপরে আমাদের বললেন যে এই করে একটা পরীক্ষা করলে আমাদের কাছে সমাবেশ করবো, সেটা মানে আমরা কোনটা দিই। তখন আমরা বললাম সীমান্ত 3 মাস টাইমের পর তারপরে দিলেন আপনার রূপসা পর দিলেন কিন্তু সক্ষম হয়েছি। আমি বলবো যে আজকে আমরা রাজ্যের মধ্যে বক্তব্য দিই, আমরা হয়তো হঠাৎ করে এখানে আমাদের দেশে কোনো সরকার নাই, অন্তর্বর্তী সরকার মাত্র পরিচালিত হচ্ছে যে এই কারণে যারা উদ্যোগ দিয়েছে তাদের প্রতি আমার ধন্যবাদ জ্ঞাপন করতেছি। এবং আগামী দিনে আমরা আমাদের যে আমরা আন্দোলন করেছি লক্ষ্য হয়েছে কিন্তু আমরা ভবনে করে রাজপথে আন্দোলন করে জেলা বাস্তবায়ন কি করতে হয় সেটা আমরা এবং ইনশাআল্লাহ তাই আমি বলবো আমাদের স্টেশনের চেয়ার সংকীর্ণ এবং সুইপারের সংকীর্ণ, এই জন্য আমরা অপরিষ্কার ভাবে স্টেশনে চলাফেরা যাত্রা করতে হয়। তাই আমি রেলপথে বক্তৃতা বিশেষভাবে অনুরোধ করছি আমাদের বসার চেয়ার এবং আরো সুবিধার জন্য এখন আমাদের স্টেশনটা অনেক বড় হয়েছে, এই জন্য আরো 2টি সুবিধার দরকার। যদি আমাদের এই সুবিধা লেটার করতেন রেল কর্তৃপক্ষ তাহলে আমরা অত্যন্ত খুশি হতাম। এই বলে আর একটা ওভারব্রিজ যদি দিতে তাই আমরা খুব খুশি হতাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্র আজাদ জিন্দাবাদ, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।
জামান ভাইকে। আমরা একদম শেষ মাসে আমরা একজনের বক্তব্য শুনবো, আমরা একজনের বক্তব্য শুনবো, তারপরে আমরা সার্বিক হিসেবে আমাদের আপনার কথায় আমি একজন অন্য বক্তব্য শুনতে চাই, যেটি আমার বাবা কুড়িগ্রাম এবং শিলাহাটি এক্সপ্রেস ট্রেন বিশ্ববিদ্যালয়ের দাবি নিয়ে আজকের মানববন্ধন। আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দল মত ধর্মবর্ণের নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বিরাটপুরের কোনো দিনই আমাদের স্বাভাবিকভাবে দাঁড়াতে চায় না। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু বড়গুলো থেকে শুরু করে এই সব ধরনের আপনার আন্তর্জেলা এগুলো কখনোই স্বাভাবিকভাবে আমাদের দাঁড়ায় না। তারপরে আমাদের এই মানিকমালা সহ এরা আন্দোলন না করে কোনো দিনই আমাদের থামে না। আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে যদি পঞ্চগড় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে যদি না থামাতে পারি, তাহলে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রেল উপদেষ্টা সহ যোগাযোগ মন্ত্রণালয়ের যারা ভিতরে সংশ্লিষ্ট আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের এই স্থিতিশীল এখানে বাস্তবায়িত না হয় এই ট্রেনে, তাহলে আমরা আগামীতে সকল ধর্মবর্ণের মানুষকে এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা আমাদের এই দাবি আদায় করবো, এই আশা ব্যক্ত করে এই মানববন্ধনে আগত সকল ব্যক্তিবর্গকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কলেজ মাস্টারকে। আমরা অত্যন্ত আমাদের গ্রামবাসীর কাছে আমাদের সর্বপরিসরের আগে মোবাইলের মেসেজে উপরে দাও আমরা সরিয়েছে। আমরা চাই যে আমরা যে কোনো উন্নয়নে সমস্যার সমাধানে আমরা কাজ করতে চাই, যে আমরা পাশে রাখতে চান। আমরা আজকের অনুষ্ঠানে সমাজে বসে করতে উপজেলা যোগাযোগ ইউনিয়ন, দিনাজপুর উন্নয়ন ফোরাম, বিরামপুর সিটি স্কুল, বিরামপুর পুরস্কার সহ বিভিন্ন রাজনৈতিক পেশাজীবী মানুষ। এবারে আমরা আমাদের আজকের প্রোগ্রাম শেষ করে দিয়েছি। আমরা ইতিমধ্যে দুর্নীতি স্থগিত আসনের বরাদ্দ সহ আরো 4টি দাবি আছে, যা আমরা সাহায্য দিয়েছি। আমরা আগামী 7 দিনের মধ্যে উচ্চ পর্যায়ের একটা দল বিরামপুর থেকে রাজশাহী রেলের জিয়া কোচিং বরাবর আমরা সহস্তে পাশাপাশি সহযোগিতা করে এই সরকারি করে দেব। ইতিমধ্যে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডিআরও কুড়িগ্রাম, ডিআরও রাজশাহী, বাক্সিকে আমরা ইতিমধ্যে স্বাক্ষর দিয়েছি। আজকে আমরা এই স্বাক্ষরটি প্রার্থনা করে রেল স্টেশন কর্মকর্তাকে একটা রাজনীতি এবং ইউনিয়ন মহোদয়কে স্বাক্ষর করবো। আর যারা বিভিন্ন বেতন নিয়ে এসছে তাদের বেতনগুলো মানববন্ধন শেষে রেল স্টেশনে আপনাদের পছন্দ স্থানে আটকায় দেবেন। এভাবে বক্তব্য রাখছেন বিরামপুর উন্নয়নের স্বার্থে সবসময় চিন্তা চেতনা এবং বিরামপুর সম্মানিত আবেদ সার্বজনীন পাত্র এবং প্রার্থনা শেষে আজকের প্রোগ্রাম কর্মসূচিকে সমাপ্ত করা হবে। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আমাদের আগে এসে করছেন, উন্নয়নের সাথে একত্রিত হয়েছে। আমরা যে সার্বজনীকা উদ্যোগ কর্তৃপক্ষকে প্রেরণ করবো, কাকে প্রেরণ করবো, কাকে অনুমোদন করবো, কি লিখেছি এটা আপনাদের জানা অবশ্যই অধিকার আছে। আমি একটু করে দেখাচ্ছি, একটু আপনারা মানে ইয়ে করবেন না, কেন্দ্রীয় ঢুকে আপনারা উপদেষ্টা পরিকল্পনা ও উন্নয়ন অপারেশন রেল মন্ত্রণালয় প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ রেল ভবন, ঢাকা, তাকে আমরা হেল্প করেছি। মাধ্যম দিল আমরা উপজেলার রেল অফিসার বিরামপুর দিনাজপুর, তারিখ আজকে 19 নভেম্বর 2025। আমরা বিষয় লিখেছি এখানে বিরামপুর রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে অত্যাবশ্যক যাত্রাবিরতি পূরণ, আন্তর্জাতিক ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি, স্টেশন সংলগ্ন রেলগেট সম্প্রসারণ এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য
দিচ্ছি বৃহত্তর যাতায়াত সমস্যা ঠাকুরগাঁও পঞ্চগড় বাংলা এবং স্বল্প সময়ে ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আসল অদ্রুততা বর্তমানে বিরোধী দেওয়া কেন্দ্রীয় আসন সংখ্যা এতই নগণ্য যে তার মোট 5টি উপজেলা বা 7টি উপজেলা জনগণের জায়গায় করে একেবারে যথেষ্ট নয়। অতি দ্রুত জনস্বার্থে উপযুক্ত দুটি ট্রেনের যাত্রাগুলি নিশ্চিত করা এবং চলমান কেন্দ্রীয় আসন সংখ্যা আনুপাতিক হারে বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। স্টেশন সংলগ্ন রেলগেট সম্প্রসারণ বৃহত্তর স্টেশন সংলগ্ন দক্ষিণ পাশের রেলগেট যার নম্বর 101E 350 মাইলের মধ্যে এই প্রস্থ একই সংকীর্ণ যার ফলে একই সময়ে দুটি ট্রেন চলাচল করতে পারে না। ফলে ফলস্বরূপ উক্ত এলাকায় প্রায় মারাত্মক যানজট ও দুর্ঘটনা লেগেই থাকে। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার সাথে দ্রুততার সাথে এই রেলগেটটি সম্প্রসারণ করে যান চলাচলকে সুগম করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যাত্রী বিরতি ও পুলিশ ফাঁড়ি স্থাপন যাত্রী নিরাপত্তা ও পুলিশ ফাঁড়ি স্থাপন বৃহত্তর একটি আধুনিক ও ব্যস্ততম স্টেশন হওয়া সত্ত্বেও রাত্রিকালে যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা নেই। প্রায়শই চুরি, ছিনতাই এবং অন্যান্য অপ্রত্যাশিত দুর্ঘটনার খবর পাওয়া যায়। একটি গুরুত্বপূর্ণ জনগণের সাথে এবং যাত্রীদের সুরক্ষার জন্য বৃহত্তর রেল স্টেশনে অনতিবিলম্বে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা আবশ্যক বলে আমরা মনে করি। বৃহত্তর রেল স্টেশনের আয় ও অন্যান্য বিষয়টি আমরা এখানে সহযোগিতা আপনাদের দেখাতে যাচ্ছি। বর্তমানে বৃহত্তর রেল স্টেশন হতে প্রাপ্ত রাজস্ব আয় প্রতি মাসে আমি একটু জিজ্ঞাসা করেছিলাম, বলুন তো বৃহত্তর স্টেশনে কত হয়? 1.5 লাখ টাকা। আমি বলছি এনাদের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে বৃহত্তর রেল স্টেশন হতে প্রাপ্ত রাজস্ব আয় প্রতি মাসে প্রায় 50 লক্ষাধিক টাকা। ভাবেন বৃহত্তরের জায়গা থেকে 50 লক্ষ সরকারের আয় হয় আর বৃহত্তর পাশে এখানে সুবিধা পাবে না, এটা হতে পারে। যদি বর্ধিত দাবি সহ বাস্তবায়ন হয়, আমরা বলছি এটা তো 50 লক্ষ আয় হচ্ছে, যদি বর্ধিত দাবি সহ বাস্তবায়ন স্টেশনটি গ্রেড 1 এ উন্নীতকরণ করুন, তৃতীয় বরন্দ্র বাংলা এবং দ্রুততম এক্সপ্রেস ট্রেনগুলোর সংস্কার এবং আধুনিকরণ করা হয়, সেই সাথে স্টেশনের জনবল সংকট মিটানো যায়, তাহলে বর্তমানে যে 700 জন যাত্রী এই স্টেশন ব্যবহার করছেন তারপরে যে রাজস্ব আয় করছেন তা প্রতিদিন প্রায় 1400 থেকে 1500 যাত্রীকে উন্নীত হবে এবং প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব। আমরা সরকারকে জানাতে চাই এখানে যদি 50 লক্ষ টাকা আয় হয় আর দুটো ট্রেনে যদি 2 মিনিট করে 1 মিনিট করে বাসের পিছিয়ে স্টপ দেয় আর ট্রেনগুলো যদি সংস্কার করা হয় আরো 50 লক্ষ টাকা বাড়তি আয় করা সম্ভব। পরিশেষে এমন অবস্থায় জনস্বার্থ এবং রেল মন্ত্রণালয়ের লক্ষ্য বাস্তবায়নের সাথে আমাদের উত্থাপিত চুক্তি সংক্রান্ত দাবিগুলো দ্রুততার সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আন্তরিক হস্তক্ষেপ ও বিবেচনা কামনা করছি। আহ্বানে ডক্টর ইসলাম সরকার আহ্বায়ক বিরামপুর বিরামপুর আর অনুলিপি আমরা যাদেরকে দিচ্ছি সেটাও জানা দরকার। অনুলিপি কেবল সড়ক অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। 1 নম্বর মাননীয় সচিব রেলপথ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, 2 মহানগর বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা, 3 মহানগর পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, COPS পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, DRM পার্শ্ব পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বাংলাদেশ রেলওয়ে জেলা পরিষদ দিনাজপুর এবং স্টেশন মাস্টার বিরামপুর। এখন প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে শান্তিপূর্ণভাবে বীরপুরের মানুষ শান্তিপূর্ণ বারবার আমরা প্রমাণ দিয়েছি। আজকে আমরা
সমাজ উপস্থিতি বড় ব্যানারটা ক্লিয়ার করেন যাতে যাত্রীরা দেখতে পারেন আমাদের ব্যানারটা। আমরা এই লাইন থেকে কিন্তু ছোট গাড়ি একটু সাইডে সরে না। বড় ব্যানারটি সুন্দরভাবে যাত্রীরা দেখতে পারে ব্যানারটিকে জায়গা পরিবেশ করে দেবে। আর যাত্রীরা যেখানে গেটে আছে গেটগুলো একটু ক্লিয়ার রাখবেন যারা নামতে পারে। সম্মানিত যাত্রীবৃন্দ, আমাদের এই আন্দোলন এই ব্যারাকপুর রেল স্টেশনে এই সরকার মানুষের গণঅধিকার আন্দোলন, এই আন্দোলনকে আপনার সমর্থন জানাবেন। পাশাপাশি আগামী দিনে ব্যারাকপুরে সকল ট্রেন যাতে এখানে স্থগিত হয় সেই প্রচেষ্টায় আমরা ব্যারাকপুরবাসী সর্বস্তরের জনগণ আমরা কাজ করছি। আপনারা আমাদের সমর্থনের সাথে থাকবেন। ট্রেনটা যাও। এখানে যাই আমরা দিব, এখানে শেষ করে দিব প্রোগ্রামটা। ঠিক আছে, শেষ হলে আমরা মন্দিরে যাই গিয়ে ওই কৃষ্ণ মাস্টারকে দিয়ে খাবিস করবেন। এখানে চলে গেলে আবার চলে যাবো। শেষ হয়ে গেছে, এখন আমরা মাস্টার কথা বলবো। আমাদের কাছে প্রশ্ন পর্ব আছে, এটা শেষ হয়ে আমরা চলে যাবো। আমাদের একটি প্রশ্ন পর্ব আছে, সাক্ষাৎকার মারা দিলে এবার আমাদের প্রোগ্রাম শেষ। আপনি প্রশ্ন করবেন না, এই সাইড থেকে নেব। আমরা যারা পাশে আছি কথা না বলি, তাকে প্রশ্ন করলে তিনি নিয়মিত করবে। উনি কি প্রশ্ন করে শুনি, আগে প্রশ্ন করবো তো। আগে ওনাকে দেন, উনি আপনাকে বক্তব্যের ব্যাপারে আরোই পরিচয় দিতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, আজকের মানববন্ধনের প্রতিক্রিয়া রেলের পক্ষ থেকে কি এসেছে? এটা একটা প্রশ্ন ছিল। আপনারা রেলওয়ে আর বিরামপুর রেলওয়ে স্টেশনের যে সমস্যাগুলো আপনারা উল্লেখ করেছেন, এখানে যে চিঠিটা দিয়েছেন, যেমন গ্রেড এ স্টেশন A1 উন্নত করা এবং এখানকার আয় বৃদ্ধির ব্যাপারে আর একটা বলেছেন, এবং এর আগে বলেছেন 11টা ট্রেন এখানে ঢাকার চলাচল করলেও কুড়িগ্রাম এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটা দাঁড়ায় না। তো রেলওয়ের পক্ষ থেকে কি আপনাদেরকে এখন পর্যন্ত কোনো বার্তা দিয়েছে বা কোনো নিশ্চয়তা দিয়েছে? আচ্ছা, আপনি প্রথম প্রশ্ন কি করেছিলেন? ব্যানারের ব্যানার থেকে আমাদের ব্যানারটা ক্লিয়ার করবেন প্লিজ। একটু মাইক, ওই মাইকটা নিয়ে না, মাইকটা অথবা ওই মাইকও বলতে পারেন সবাইকে। আপনি একদম এদিকে দেখবেন, সবাই আমার দিকে দেখার দরকার নেই, সবাই দিকে দেখবেন, হ্যালো ওইদিকে দা ওই সাইডে তো ওই সাইডে না আমা ঠিক আছে? হ্যাঁ ওইদিকে থাক এই দিক দিয়ে হলো হাতের আউট আমাদের তুলি ওরা ফাইনাল আছে আমরা তুলতেছি আমরা
লোহার ভাইরা না খেলাটা এরকম রিস্ক এরকম ব্যাপার জানলে এরকম রিস্ক পাওয়া যাবে যারা কমেডি জেল জরিমানা খাবে গ্যারান্টি আছে আমি সব থাকে আমার আজকে এই বিরামপুর রেলওয়ে স্টেশনে মানববন্ধনের মূল বিষয় ছিল যে কুড়িগ্রাম এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস স্টপেজ দেয়া। এছাড়াও আপনারা আপনাদের স্মারকলিপিতে উল্লেখ করেছেন যে বিরামপুর স্টেশনকে গ্রেড A1 উন্নত করা এবং যেখানে আয় যে রয়েছে যাত্রী আয়ের ব্যাপারে সুনির্দিষ্ট অবকাঠামো তৈরি করা যে কত টাকা এবং এখানে ঠিকভাবে যাত্রীদের বসার বা গণশৌচাগার সে সুবিধাগুলো নেই। এছাড়া আরেকটি উল্লেখ করেছেন আপনি যে এখানে রেলওয়ে পুলিশ ফাঁড়ি একটা নির্মাণ করা। সে সাথে এই স্টেশনের আরও কিছু অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে জানতে পেরেছি যে ওভারব্রিজের একটি বিষয় রয়েছে। এই বিষয়ে আজকের মানববন্ধনের ফলাফল হিসেবে রেলওয়ের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা এবং আপনাদের পরবর্তী কার্যক্রমগুলো কী ছিল এই ব্যাপারে? ধন্যবাদ সকল মিডিয়া কর্মকর্তা ভাই থেকে। আমরা আজকে দাবিগুলো আপনারা পেয়েছেন। আপনি বলেছেন যে রেল কর্তৃপক্ষ থেকে আপনারা কোনো মতামত এরকম পেয়েছেন কিনা। আমরা তো রেল কর্তৃপক্ষ কেবলমাত্র সার্বজনীনকে দিতে যাচ্ছে বা দেব। তবে ইতিমধ্যে যারা জেনেছেন আমাদের সাথে ফোনে যোগাযোগ করেছেন বা আমরা ফোনে যোগাযোগ করেছি, আমি হয়তো এই মুহূর্তে নাম বলতে পারবো না, নাম বলবো না। রেলের অনেক উদ্যোগন কর্তৃপক্ষ বা কর্মকর্তা আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা মনে করেন যে এই দাবিগুলো যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এই রেলের যেমন আয় বাড়বে, রেল কর্তৃপক্ষ যেমন এখানে কাজ করতে সুবিধা বোধ করবে, তেমনি এই যে 5-7টা উপজেলাতে যাত্রী সাধারণ আছে তারা কিন্তু মারাত্মকভাবে উপকৃত হবে। আমি এখানে উল্লেখ করেছি যে বিরামপুর উপজেলা, হাকিমপুর উপজেলা, ঘোড়াঘাট উপজেলা, নবাবগঞ্জ উপজেলা, ফুলবাড়ি উপজেলার পাশাপাশি রংপুর অঞ্চলের একটা বৃহৎ অংশ, বিশেষ করে মিঠাপুর গিরিগঞ্জ অঞ্চলের লোক কিন্তু এই স্টেশনে এসে বিভিন্ন এলাকায় যাতায়াত করে। তো স্বাভাবিকভাবে আমরা এই স্টেশন থেকে যে তথ্য পেয়েছি 48 লক্ষ থেকে 45 লক্ষ বা 50 লক্ষ পর্যন্ত সর্বোচ্চ এনারা আয় দেখাচ্ছেন আমাদেরকে প্রতি মাসে। যদি এখানে দুটো ট্রেনের স্টপেজ হয় আর যদি আসন সংখ্যা বৃদ্ধি করা যায় এবং বাকি যে ট্রেনগুলো আমরা বলছি বাংলা মালদা তৃতীয় অন্যান্য ট্রেনগুলো বলছি বরঞ্চ এটুকু আধুনিকায়ন করা যায় এবং যাত্রী সাধারণের বাড়তি সুবিধাগুলো যেমন সিট নেই, শৌচাগার নেই, সুইপার নেই, এই বিষয়গুলি সংস্কার করা যায়, এই এলাকার যাত্রী সাধারণের যেমন উপকার হবে, উপকৃত হবে, তেমনি কিন্তু সরকারের একটা বড় ধরনের রাজস্ব এখানে আরও বেড়ে যাবে। 50 থেকে যদি 1 কোটির দিকে যায় এটা আমাদের ধারণা, এটা যাবে। তো এখানে সরকারও বঞ্চিত হচ্ছে এবং আমরা এই এলাকার মানুষের কিন্তু মারাত্মক সুবিধা বঞ্চিত অবস্থায় আছে। তো আপনাদের মাধ্যমে আমরা আবারও বলছি আমাদের প্রধান যে স্মারকলিপি আছে এটি আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন, নিজ নিজ মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এবং যাতে করে সবার দৃষ্টিতে আসে, কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে আমরা এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এরকম প্রত্যাশা। আজকের মানববন্ধনটা যেহেতু হয়েছে, এখন পরবর্তীতে রেলওয়ে যদি এই দাবিটা না মেনে নেয়, কুড়িগ্রাম এবং পঞ্চগড়ের স্টপেজ যদি না দেয় এখানে, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের কার্যক্রম পরবর্তী কর্মসূচি নাইকে ঘোষণা দিয়েছি। আমরা শুধু স্মারকলিপি দিয়ে বসে থাকবো, আমরা সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ের টিম নিয়ে তাদের সাথে যোগাযোগ করবো, দেখা যাবো সরাসরি ফোনে বা মিডিয়া দিয়ে। আমরা তো কর্মীদের সহযোগিতা, আমরা নিজেরা দেখা করবো, কথা বলবো। আজকের মানববন্ধনটা শান্তিপূর্ণভাবে আপনারা পালন করেছেন। ট্রেনটি আমরা যতটুকু স্টেশন মাস্টারের কাছ থেকে জানতে পারলাম যে আপনাদের মানববন্ধনকে কেন্দ্র করে ট্রেনটি কন্ট্রোল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে ট্রেনটিকে যাতে স্টপেজ দেওয়া হয়। পরবর্তীতে আমরা দেখলাম যে আপনারা শান্তিপূর্ণভাবে ট্রেন কিন্তু চলে গিয়েছে, ট্রেনের সামনে কেউ মানববন্ধনে দাঁড়ায়নি। অর্থাৎ নিঃসন্দেহে এটা একটা শান্তিপূর্ণ মানববন্ধন। কিন্তু পরবর্তীতে আমার প্রশ্ন থাকলো, যদি রেলওয়ে গড়িমসি করে এবং যদি কোনোভাবে এই স্টপেজ না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনারা কি কঠোর আন্দোলনে যাবেন কিনা? আমি বলছি যে আমরা লবিং করবো, চেষ্টা করবো, যোগাযোগ করবো, সব ধরনের চেষ্টা করবো। আমরা এই দাবি থেকে কখনো পিছিয়ে আসবো না। আমরা পরবর্তীতে সকল পেশার দিকে মানুষকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব কি কঠোর কর্মসূচি নিলে সরকার আমরা বাধ্য করতে পারবো। আমরা আজ এখনই বলছি না, আমরা পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেব কি করতে পারি। ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন করি, এই যে রেলের দাগগুলোতে বাড়ি করে আছে সাংবাদিকেরা আজকে তাই না?
এই বিষয়টা তো আমরা বুঝতেছি না ভাই, এটা আপনারা তো দেখার দরকার। এই বিষয়টা তো আপনাদের বৃহত্তর রেলের একটা আপনারা সাংবাদিকতা করতেছেন, এটা আমাদের রেলওয়ের বিষয়টা তো বেশি কথা ক্যামেরাম্যান সাংবাদিকরা সাহায্য করো মানে ঠিক আছে পুলিশ কেস করো আচ্ছা যাচ্ছি। ওই যে ওখানে যে কথা আছে বিষয়গুলো নিয়ে আমি একটু পরে পরে কথা লাগে চাটা খাও পরে নিবি এত লোকের সাথে সব কথা কওয়া ঠিক না যাও যে সাংবাদিকরা আমাদের কাছে বিবেচকতা আছে বিবেচকতা আছে যাও মানিক ভাই পুরা লাইভ দিছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মানববন্ধনের ব্যানারটি সে ব্যানারটি এখানে টাঙানো হচ্ছে। হ্যাঁ, মানববন্ধন শেষে তারা যেমনটি বলেছেন যদি এখানে স্টপেজ না হয় তারা আরও কঠোর আন্দোলনে যাবেন বলে যারা ওই পেশাজীবী ঐক্য ফ্রন্ট আছে বিরামপুর উপজেলা পর্যায়ের যিনি আহ্বায়ক রফিকুল ইসলাম উনি এই বিষয়টি নিশ্চিত করেছেন। ভাই আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু যে স্মারকলিপি মানববন্ধন শেষে সেই স্মারকলিপিটি স্টেশন মাস্টারের নিকট আপনার যা করণীয় ডিপার্টমেন্টের যে করণীয় এটা আমরা প্রত্যাশা করছি আবার একটা কিছু করা যাবে সকালে 4 আছে ত্রুটি আপনি কি আমার ছবি নিছেন? আমি যে একটা দাবি জানাইছি আমার ছবি নাই কেন? একটা স্মারকলিপি লাগবে। আরে ভাই শ্রীকান্ত ভাই